একজন মা 4 সন্তানকে মানুষ করেছেন। তাদের মধ্যে একজন যুগ্ম সচিব, একজন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, একজন বিদেশে প্রতিষ্ঠিত, আর একজন শিক্ষিকা। কিন্তু জীবনের শেষ সময়ে সেই মায়ের মরদেহ 1 সপ্তাহেরও বেশি সময় ধরে একটি ঘরে পড়েছিল। প্রশ্ন হল, আমরা কি সত্যি শিক্ষিত হচ্ছি নাকি শুধু ডিগ্রিধারী হচ্ছি? মিরপুরের এই ঘটনাটি পুরো দেশকে নাড়িয়ে দিয়েছে। 75 বছর বয়সী নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মৃত্যুর কয়েকদিন পর তার মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পর সামনে এসেছে আরেকটি তথ্য। তার সন্তানেরা সমাজে অত্যন্ত প্রতিষ্ঠিত। কেউ সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, কেউ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কেউ আবার বিদেশে কর্মরত। এই তথ্য প্রকাশের পর সামাজিক মাধ্যমে একটি প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে। সন্তানের সাফল্য কি একজন মায়ের শেষ জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে পারে? নাকি আমরা এমন এক সমাজে প্রবেশ করেছি যেখানে ক্যারিয়ার আছে, ডিগ্রি আছে, অর্থ আছে, কিন্তু সময় নেই? তবে এখানেই থেমে গেলে হবে না। মনে রাখতে হবে, এখনও তদন্ত চলছে। মৃত্যুর প্রকৃত কারণ এবং পারিবারিক বাস্তবতা সম্পর্কে সব তথ্য জনসমক্ষে আসেনি। তাই আবেগের বশে কাউকে অপরাধী ঘোষণা করাও দায়িত্বশীল আচরণ নয়। কিন্তু এই ঘটনাটি আমাদের সামনে একটি বড় সামাজিক প্রশ্ন তুলে ধরেছে। আমাদের শিক্ষা কি শুধু চাকরি পাওয়ার জন্য, নাকি মানুষ হওয়ার জন্য? একজন সন্তানের সবচেয়ে বড় পরিচয় কি তার পদবি, নাকি তার বাবা মায়ের প্রতি দায়িত্ববোধ? আজকের এই ঘটনা হয়তো কেবল একটি পরিবারের গল্প নয়, এটি আমাদের পুরো সমাজের আয়না, যেখানে আমরা প্রতিদিন আরও আধুনিক হচ্ছি, কিন্তু কখনো কখনো সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্কগুলো হারিয়ে ফেলছি। আপনার কি মনে হয়, সমস্যাটা কি ব্যক্তি পর্যায়ে, নাকি আমাদের পুরো সামাজিক ব্যবস্থার মধ্যেই কোথাও বড় ধরনের পরিবর্তন ঘটছে? কমেন্টে আপনার মতামত জানান। প্রথম ছেলে ডক্টর আনিসুর রহমান একজন প্রভাবশালী আমলা, মোংলা বন্দরে কর্মরত একজন যুগ্ম সচিব। উনি বুয়েট গ্র্যাজুয়েট, সিভিল ইঞ্জিনিয়ারিং এবং দক্ষিণ কোরিয়া হতে পিএইচডি ডিগ্রি প্রাপ্ত। দ্বিতীয় ছেলে ডক্টর আশিকুর রহমান বুয়েটে কম্পিউটার বিজ্ঞানের অধ্যাপক। আশিক বুয়েট হইতেই গ্র্যাজুয়েট, মাস্টার্স আর কানাডার অ্যালবার্টা হতে পিএইচডি প্রাপ্ত। তৃতীয় ছেলেও উচ্চশিক্ষিত, কানাডা প্রবাসী। আর একমাত্র মেয়ে ফাতেমা নাসরিন সুলতানা মিরপুর ইম্পেরিয়াল স্কুলের শিক্ষিকা। এরা সবাই উচ্চশিক্ষিত আর সমাজে সুপ্রতিষ্ঠিত। এই 4 ছেলে মেয়ে মানুষ করতে ওদের মায়ের কি কোনো অবদান ছিল না? সরি, মানুষ তো ওরা হয়নি, অন্তত বড় আর উচ্চশিক্ষিত করতে কি মায়ের কোনো অবদান ছিল না? সব বাদ দিলেও এই 4 জনকে কি উনি গর্ভে ধারণ করেননি? মা নূরজাহান বেগম 73 নিজের ফ্ল্যাটে 1 সপ্তাহ ধরে মরে গলে পচে পড়েছিলেন। কেউ খোঁজ নেয়নি। 4 ছেলে মেয়ের কেউই না। ওনার ফ্ল্যাটের ভিডিও দেখেছেন? এই ফ্ল্যাটে কোনো জন্তু জানোয়ারও থাকবে না। কত মাস ধরে এই ফ্ল্যাটের কোনো পরিচর্যা বা ধোয়া মোছা কিছুই করা হয়নি। বুঝাই যাচ্ছে ভদ্রমহিলা এই বাসার রক্ষণাবেক্ষণে শারীরিকভাবে অক্ষম ছিলেন। তাহলে 4 ছেলে মেয়ে মায়ের দেখাশোনা আর চিকিৎসার ব্যবস্থা করল না কেন? কুরবানি ঈদ গেল, কেউই মাকে সালাম করতে আসেনি। কেউই অন্তত মোবাইলে একটু খোঁজ নেয়ার চেষ্টা করেনি? একটু মাংস রান্না করে মায়ের জন্য নিয়ে যায়নি? এই পিএইচডি ডিগ্রিগুলো কি কাজে লাগবে? ফ্ল্যাটটা নাকি শিক্ষিকা মেয়ের ছিল। কেমন শিক্ষিকা এই ফাতেমা? কি শিক্ষা দিবে এই নরপিশাচ? উচ্চশিক্ষা কি মানুষ তৈরি করে নাকি অমানুষ? বাংলাদেশে উচ্চশিক্ষিতরাই চুরি ডাকাতি বেশি করে। সুন্দর করে ব্যাংক সাজিয়ে এরা হাজার কোটি টাকা লুটপাট করে। আমাদের শিক্ষার মান আর সমাজ ব্যবস্থায় বিরাট সমস্যা আছে। এরা কিছু প্রশ্নোত্তর গিলিয়ে দিচ্ছে ঠিকই, কিন্তু মানুষ তৈরি করতে এই সিস্টেম সম্পূর্ণ ব্যর্থ।